একবার রাস্তায় নেমেছেন চাকরিহারারা। তারা আরো একবার নিজেদের বিক্ষোভের কথা সামনে তুলে আনছেন এবং এই রাস্তায় নামা এবং রাস্তায় থাকাই যেন তাদের জীবনের একটা মাত্র অঙ্গীকার হয়ে উঠেছে। কারণ যারা চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তারা কি করবেন বুঝতে পারছেন এবং এই মুহূর্তে সার্টিফাইড লিস্ট এসএসসি কে প্রকাশ করতে হবে। 22 লক্ষ ওএমআর শিট এসএসসি পোর্টালে প্রকাশ করতে হবে। 3,394 জন যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীকে স্কুলে ফেরাতে হবে। এই তিনটে দাবি নিয়ে আচার্য সদন অভিযানে এবার চাকরিহারারা। তবে দাবিগুলি না মানা হলে আচার্য সদনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ করবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন চাকরিহারারা। আরো একবার পথে নেমেছেন চাকরিহারারা, লাগাতার তারা এই অভিযানে রয়েছেন। তিনটে দাবি রয়েছে এই মুহূর্তে। আমাদের সহকর্মী বিধান এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, আমি একটু ছবিটা দেখতে চাইবো, সেখানকার চাকরিহারাদের সঙ্গে তুমি একটু কথা বলে আমি জানতে চাইবো যে তিনটে শর্ত তারা দিচ্ছেন, বলছেন যে এই তিনটে শর্ত না মানা হলে তারা কিন্তু এখনো পর্যন্ত এই অভিযান চালিয়ে যাবেন। কি বলছেন চাকরিহারারা? একেবারে যে তুমি যে তিনটে দাবির কথা বললে সেই তিনটে দাবি নিয়ে কিন্তু একেবারে যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি অধিকার মঞ্চের তরফ থেকে তারা পথে নেমেছে। এবার একেবারে সরলেক করুণাময়ী থেকে তারা মিছিল করে আচার্য ভবনের সামনে এসে পৌঁছেছে। এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করছে। আচার্য ভবনের সামনে তারা কিন্তু প্রত্যেকেই জমায়েত করেছে। তাদের যেটা দাবি, এই তিনটে দাবি তাদের না মানা হলে তারা লাগাতার অবস্থান বিক্ষোভ করবে। এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথোপকথন চলছে। অন্যদিকে চাকরিহারা যারা রয়েছে শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি তারা কিন্তু একেবারে বৃষ্টিকে উপেক্ষা করেই তারা মিছিল করে এসে এই মুহূর্তে পৌঁছেছেন। তাদের যেটা দাবি যে একেবারে 3,394 জন যে গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য প্রার্থী যারা রয়েছে শিক্ষাকর্মী যারা রয়েছে তাদের চাকরিতে ফেরাতে হবে। পাশাপাশি তাদের যে একেবারে যোগ্য যে লিস্ট সেই লিস্ট ওয়েব পোর্টালে প্রকাশ করতে হবে এবং ওএমআর যে 22 লক্ষ ওএমআর যেটা সিবিআই রিকভারি করেছে সেই লিস্টও প্রকাশ করতে হবে ওয়েব পোর্টালে। সেই দাবি নিয়েই মূলত তারা আজকে এসে পৌঁছেছে আচার্য সদনে এবং তাদের এই দাবি দাবা কোনোভাবে না মানা হলে তারা কিন্তু লাগাতার অবস্থান বিক্ষোভ করবে। একটু কথা বলার চেষ্টা করবো যারা চাকরিহারা যারা শিক্ষাকর্মীরা রয়েছে। আপনারা আপনাদের যে দাবি নিয়ে এখানে এসে পৌঁছেছেন, পুলিশের সঙ্গে কথোপকথন হলো, কি জানালেন? পুলিশ কি জানালো, কি কথা হলো? পুলিশ বলছে এখানে নাকি কেউ নেই। পুলিশ তো মিথ্যা কথা বলে, এরা সব টাকা খায়, ঘুষ খায়। এরা সব জায়গাতে এই যে সরকারটা চলছে এরা টাকা নিয়ে চাকরি দিয়েছে লোককে, সেই লোকগুলোকে এখন ফেরাতে পারছে না। এই সরকারের মন্ত্রীরা, সরকারের সাথে সরকারের আমলা, এরা টাকা খেয়েছে। এখন সেই যারা টাকা দিয়েছে তাদের টাকা তো ফেরত দিতে হবে। ওই ভয় ওরা পালাচ্ছে আর আমাদের দিতে পারছে না, টাকা খেয়ে ফেলেছে। তো ওই যে অর্পিতা পার্থ ওদের মোটা মোটা টাকা বান্ডিল পেয়েছিলেন, ওই সব যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের টাকা ছিল। এরা শুধুমাত্র টাকা চেনে। 100 দিনের কাজ আপনারা জানেন, গ্রামের দিকে আমি গ্রামের মানুষ, 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র চুরি করেছে বলে। এখানে একটা যা কিছু করতে পারবেন টাকা ছাড়া কিছু বোঝে না। আর পুলিশ নিজে টাকা খায়। পুলিশকে যদি সরকারের লোকেরা গাল পারে ওরা কিছু করতে পারে না। ওরা আমাদের মতো সাধারণ মানুষকে কিছু করে, সব কিছু করে। ওদের অত্যাচারটা শুধু আমাদের ওপর। ওদের নেতা মন্ত্রীরা গাল পারলে ওদের কিছু করার ক্ষমতা নেই, তখন চুপ করে থাকবে, টেবিলের তলায় লুকিয়ে পড়বে। ওদের অবস্থা হচ্ছে এইরকম। ওরা হচ্ছে সরকারের বোড়ে হয়েছেন, তো সেই বোড়ে। পুলিশের সঙ্গে কথা বলেছেন, তারা জানিয়েছে এই মুহূর্তে এখানে কেউ নেই অফিসে। আপনারা কি করবেন এখন? আমরা অপেক্ষা করব, বসে থাকবো যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয় বা কোনো উত্তর পাই, ততক্ষণ আমরা অপেক্ষা করবো। এছাড়া আমাদের কোনো উপায় নেই। একেবারে রনিপা, তুমি দেখলে যে একেবারে যারা চাকরিহারা শিক্ষাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জমায়েত করে রয়েছে, তারা অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। যেটা তাদের বক্তব্য যে পুলিশের সঙ্গে কথা বলেছিল, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই অফিসে এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলার মতো কোনো আধিকারিক নেই। সেই কারণে তাদের যে দাবি দাবা নিয়ে তারা এসেছিল, তাদের যেটা বক্তব্য যে তারা লাগাতার এই অফিসের সামনেই তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। একেবারে বৃষ্টি উপেক্ষা করেই তুমি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে যারা চাকরিহারা শিক্ষাকর্মী। দর্শকদের এই মুহূর্তে আমি দেখাতে চাইছি ফের পথে দাঁড়িয়েছেন চাকরিহারারা। তাদের তিনটে দাবি পরিষ্কার, তারা তিনটে দাবি জানাচ্ছেন। 1 নম্বর হচ্ছে সার্টিফাইড লিস্ট এসএসসি কে প্রকাশ করতে হবে। 2 নম্বর হচ্ছে 22 লক্ষ ওএমআর শিট এসএসসি পোর্টালে প্রকাশ করতে হবে এবং 3 নম্বর তাদের পয়েন্ট হচ্ছে 3,394 জন যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীকে স্কুলে ফেরাতে হবে। এই তিনটে দাবি নিয়ে এখনো পর্যন্ত তারা রাস্তায় রয়েছেন। দেখতে পাচ্ছেন ছাতা হাতে তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, একেবারে বৃষ্টির মধ্যে তারা ভিজছেন, তবুও নিজেদের দাবি নিয়ে অনড়। অনেক ধন্যবাদ তোমায়, নজর রাখো।